খাসির মাংস, কচুর শাক ঘন্ট, রান্না মজা হয়েছে। আমি যদি লবণ না দিতাম তাহলে এত মজা হতো না। গ্রামের খাওয়া দাওয়ার ভিডিও পাবেন। আম বলে পচে যাচ্ছে, ওরা ফালাই দিচ্ছে, আমরা পাচ্ছি না। এই জন্য ঢাকা থেকে ডাইকে নিয়ে আসছে আম। গ্রামে এসে আজকে আসছি, মানে কিছুক্ষণ আগে আসলাম, গোসলটা করেই খাওয়া শুরু করে দিয়েছি। অনেক ক্ষুধা লাগছে। তো এই যে রেডি ভাত এখন পাইছি, দ্বিতীয় বেলায় আর পাবো না, নিজেকে দিয়ে খাওয়া লাগবে। তো যেহেতু পাইছি, হালুম হুলুম করে খাওয়া শুরু করে দিয়েছি। এটা শরীরের জন্য ভালো। এত খাইলে মোটা হয়ে যাবেন না। ওটা একটু হ্যাঁ বার্ন করতে হবে তো। ওটা বার্ন করতে হবে। খাসির মাংস, কচুর শাক ঘন্ট আর মাসকালা ডাল আছে, সেটাও নিব পরে। এটা দেখে খেয়ে নিই। ওটাও ছাড়বেন না। মজা হয়েছে। কে রান্না করছে রে সন্ধ্যা? ওই আমি ডিরেকশন দিয়ে দিছিলাম। মানে সেরকম হলো যে রান্না মজা হয়েছে। আমি যদি লবণ না দিতাম তাহলে এত মজা হতো না। ব্যাপারটা সেরকম। তো এখন থেকে আপনারা আমার গ্রামের খাওয়া দাওয়ার ভিডিও পাবেন। আম বলে পচে যাচ্ছে, আমরা ফেলে দিচ্ছি, ওরা ফালাই দিচ্ছে, আমরা পাচ্ছি না। এই জন্য ঢাকা থেকে ডাইকে নিয়ে আসছে আম খাওয়ার জন্য। এখন চলে আসছে আম খেতে। আজকে ভাত খাবো, কালকে থেকে 1 প্লেট করে আম খাবো। আপনারাও চলে আসেন। আমার আব্বু বলছে ভাত বন্ধ আমের সিজনে। দেখবো না, তোমার বাবার ভাতও খাবো, আমও খাবো। ও দুলা ভাই মানুষ, একদিকে শালি, একদিকে শালার বউ, কি মজা। এই জন্যই বেছে বেছে আত্মীয়র মধ্যেই বিয়ে। বাহ, এটা তো চালাকি। বেশি বেশি যেন খাওয়া যায় এই কারণে। একদম চালাকি। এই জন্যই তো আমার ফুপু বলতো, খাইতে গেলে বলতো আয় খা আমার সাথে। বাপ খাওয়াইছে, এখন তো খাবেই। এরকম প্রত্যেক ফ্যামিলিতে একটা করে ফুফাতো ভাই থাকা উচিত। তোরা দুর্ভাগ্য। এরকম রেডি ভাত খাইতে খুবই মজা লাগে, শান্তি, একদম অমৃত না? অমৃত। খাচ্ছেন খান, এরকম দামি খাটের উপরে বসে খাচ্ছেন, বেডশিটটাও দামি, নষ্ট করেন না। আমার খাটটা তোর মামা সুন্দরবন থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছিল 5 লক্ষ টাকা দিয়ে। সেই খাটে আমি শুই। বাঘের হাড় দিয়ে বানানো নাকি? তো সবাই ভালো থাকবেন, আমি এখন খাই।